sleep, yeah. Only miss you when I'm breathing in too deep, yeah. Am I just your little secret? I didn't hear the sirens, I didn't wanna see the warning signs, and now I pay the price, yeah. Oh, I should've known. It hits me like a tidal wave every time you say my name. It hits me like a tidal wave. গুড মর্নিং সবাইকে, আর নতুন আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে। আর আজকের যে জার্নিটা হচ্ছে সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি আমাদের যে ট্রাভেল গাইডের কাছে এসেছি, তো ওনাদের একটু ইন্ট্রো নেব। তো আসুন। নমস্কার, আমাদের ট্রাভেলসে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ থেকে আমাদের আপনারা ইস্যু হিসাবে 2 রাত্রি 3 দিনের প্যাকেজটাই আপনারা অংশগ্রহণ করেছেন। বলুন। আচ্ছা দাদা, আপনাদের ট্রাভেল ইয়েটা তো আর মানে প্রত্যেক দিনে এরকম? হ্যাঁ, এখন প্রায় 365 দিনই হয় মোটামুটি। এনি টাইম কেউ যদি আসতে চায় আসতে পারে, আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে। আচ্ছা, এখানে এখন প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে ছাতা নিয়ে যাচ্ছি। তো এই যে ট্যুর প্যাকেজের মধ্যেই আর কি সব কাজ কিছু আছে। তো এই ট্যুর প্যাকেজের মধ্যেই আমাদেরকে মানে ইয়ে করবে, পিক আপ করবে এখান থেকে, ডাইরেক্ট সোনাখালি নিয়ে যাবে এবং ওখান থেকে আমাদেরকে বোর্ডে যাওয়াবে। তো চলুন কন্টিনিউ থাকো। আর অটোতে ট্যুরটা করেছি, এবং যেটা আমার ট্রাভেল প্যাকেজ ছিল এই প্যাকেজের মধ্যেই মানে এই অটোটাও, এটা কোনো ভাড়া লাগবে না। তো ওনারা এখন এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে সোনাখালি ঘাটে, আর ওখান থেকে আমাদের বোটটা আছে। তো চলো কন্টিনিউ থাকো। আর প্রায় 25 মিনিটের পর আমরা এখন সোনাখালি ঘাটে পৌঁছলাম। আর এই যে বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন, এগুলো প্রত্যেকটা মানে এজেন্সির আর কি এরকম আলাদা আলাদা বোট রয়েছে, এবং আপনাকে যে এজেন্সি আপনাকে নিয়েছে সেই এজেন্সির সেই বোটে আপনাকে চাপাবে। এখন সোনাখালি ঘাটে এসে গেছি, আর এখান থেকে আমাদের বোটটা আছে। তো তোমাদেরকে ওখান থেকে, যেটা ক্যানিং থেকে মোটামুটি 20 মিনিট মতো লাগবে, তোমাদের ওখান থেকে পিক আপ করবে যে ট্রাভেলগুলো আছে। আর চলো কন্টিনিউ থাকো। আমাদের আজকের প্রথম যাত্রা কীরকম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই বোট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বোটটি ছিল আমাদের, আর একজন দুজন করে উঠছেন। আর এই বোটটির নাম ছিল মারাবিয়া। এখন বৃষ্টি পড়ছে টুকটাক, আর আমাদের বোর্ডের সামনে একদম চলে এসেছি। আমার পিছনে যে বোটটা দেখাচ্ছে, যে বোটটা, তো এখন একটু পরে ছাড়বে। তো সবাই আসলে, আর চলো সুন্দরবনের অভিজ্ঞতা প্রথম আমার এই অষ্টমরের মধ্যে ব্লগ বানানো। তো চলো কীরকম হবে, আর কন্টিনিউ থাকো, আর ওখানের অভিজ্ঞতা তোমাদের কাছে আমি শেয়ার করবো। বোর্ডে উঠতেই আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল লুচি এবং আলুর দম, সঙ্গে ছিল মিষ্টি। তো এটা প্রথমের ব্রেকফাস্ট ছিল আমাদের মর্নিংয়ের। সোনাখালি ঘাট থেকে আমাদের বোটটি ছেড়ে দিয়েছে, এবং আমরা এখন যাচ্ছি সুন্দরবনের দিকে। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে জলের মধ্যে দিয়ে, তো সত্যি একটা অসাধারণ দৃশ্য। যদি আপনারা যখন আসবেন তো দারুণ একটা দৃশ্য আপনারা এখানে উপভোগ করবেন, যে জলের মধ্যে। বলতে বলতে আমাদের 11টার টিফিন এসে গেছে, পকোড়া, সঙ্গে ছিল চাটনি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন সবাই একটু ইলিশ নিয়ে মাতামাতি চলছে। তো এটা হচ্ছে অনেক ব্লগার রয়েছেন, এবং তারা ইলিশকে নিয়ে অনেকে ছবি তোলার ধান্দায় রয়েছেন সবাই। তো যাই হোক, আমিও তার অপেক্ষায় রয়েছি যে ওনারা যখন ছেড়ে যাবেন তারপর আমিও একটু ভালো করে ওখান থেকে ইলিশের সঙ্গে কিছু ছবি বা ভিডিও নেব। তো গৌসাবা থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম হ্যামিল্টন বাংলোতে। তো এই যে বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আপনারা প্রথমে পাবেন, এবং এটি হলো হ্যামিল্টন বাংলো, অর্থাৎ এখানে নাকি তিনি থাকতেন। তারপর দ্বিতীয় যে টুরিস্ট প্লেস আমাদের ছিল সেটি হলো বেকন বাংলো, অর্থাৎ বেকন বাংলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, অর্থাৎ এখানে তিনি থাকতেন। এবং ভিতরের যে পরিবেশ সেটা আপনারা যখন ঢুকবেন, তো এভাবে নানা রকম সবুজ প্রকৃতির মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং দেখতে খুবই সুন্দর লাগবে এখানে ভিতরে। তো এখানে রবীন্দ্র বাংলো নামেই সবাই জানে, অর্থাৎ বেকন বাংলো যেটা। গোসাবা কমপ্লিট করার পর এখন আমরা পাখিরালয়ের পথে যাচ্ছি। অর্থাৎ পাখিরালয়টা হচ্ছে একটা জায়গার নাম, অর্থাৎ সেই গ্রামটাতে আমাদের 2 নাইট স্টের যেটা রুম রয়েছে। তো এনারা আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছেন, এবং যেতে যেতেই আমাদের এই বোর্ডের মধ্যেই
লাঞ্চের যে ছিল ইলিশের নানা রকম আইটেম, চিংড়ির মালাইকারি, পাঁপড়, মিষ্টি, তো সব কিছুই আমরা বোটের মধ্যে সেরে ফেললাম। খাওয়ার পর প্রথম দিন আমাদের ফল দিয়েছিলেন, তো ফলের মধ্যে ছিল পেয়ারা, তো ভারী মিষ্টি লাগছিল। এখন আমরা আমাদের পাখিরালয়ের যে হোমস্টেটা, তো সেখানে আমরা ফাইনালি এখন চলে এসেছি। আর এটা ছিল আমাদের হোমস্টে এবং আমাদের রুমগুলো ছিল উপরে। তো চলো একটু উপরে গিয়ে দেখি কীরকম রুমগুলো। তো রুমগুলো ভিতরে দারুণই ছিল, দেখতে খুবই ভালো। তো চলো একটু গিয়ে দেখি যে রুমগুলো দেখতে কেমন। এবং এখানের যে আপনার পরিবেশগুলো পুরো একদম গ্রামীণ টাইপ পরিবেশ, তো খুবই ভালো লাগবে। আর এরকম ছিল বেলকনি টাইপ, তো খুবই দারুণ লাগছিল। এবং আমাদের এখানে উপরে ছিল, এখানটাতেই ছিল আমাদের রুম। তো ভিতরের রুমটা দেখতে এরকম ছিল, দুটো ফ্যান ছিল, সঙ্গে দুটো বড় খাট ছিল এবং দুজন করে সুন্দর 4 জন থাকা যাবে, কিন্তু আমরা 2 জন ছিলাম। তো যাই হোক, আমাদেরকে এটাই বেডটাই দিয়েছিল যে 2 জন 2টো। তো খুবই ভালো লাগলো। এবং বাইরে থেকে এরকম পরিবেশ একদম বলছিলাম না গ্রাম্য টাইপ, তো সত্যি একদম এটা পুরো একদম গ্রামে। তো দারুণ লাগবে বাইরের ভিউসগুলো এবং এখানের যে আবহাওয়াগুলো। সন্ধ্যা হতে হতেই আমাদেরকে টিফিন দিয়ে গেল ওনার দাদারা। তো টিফিনের মধ্যে ছিল চিকেন পকোড়া এবং সঙ্গে ছিল কফি। তো খুবই টেস্টি ছিল এবং টাইমে টাইমে সব কিছু খাবার দাবার, তো খুবই ভালো লাগলো। তো প্রথম দিনের যে রাত্রিতে ছিল বাউল গান এবং 2টো শিল্পী গিয়েছিলেন। তো এরকম 2 দিনের 2 রকম আইটেম ছিল। তো যাই হোক, ভালো লেগেছিল খুবই। বাউল শেষ করার পর টাইমও হয়ে গেছে 10টা। তো এখন আমাদের ডিনারের টাইম। তো ডিনারে অর্থাৎ রাত্রি খাবার ছিল মাটন ছিল, আর সঙ্গে সবজি ছিল এবং স্যালাড ছিল। তো আপনারা যত খুশি মাটন নিতে পারেন। তো আমরা প্রত্যেকদিন লাস্ট টাইম খাচ্ছিলাম, তো খুবই ভালো হয়েছিল রান্না। তাছাড়াও আমাদেরকে মানে 2-3 বার করে আমাদেরকে দিয়েছে যে আপনারা যত খেতে পারেন বলবেন, লজ্জা করবেন না। তো যাই হোক, খুবই ভালো লেগেছে তাদের পরিষেবা। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। তো রুমগুলো ছিল এরকম দেখতে আমাদের। তো 2টো খাট রয়েছে আর 2 জন করে সুন্দর 4 জন থাকা যাবে। তো যাই হোক, প্রথম দিনে আমাদের যে বোর্ডে খুবই ভালো কেটেছে। তাছাড়া যেগুলো বলেছিলেন যে ইলিশ মাছের নানা রকম আইটেম ছিল, সাথে চিংড়ির মালাইকারি, এবং সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে কালকে রাত অবধি খাওয়া দাওয়া সত্যি একদম খুব জমজমাট হয়েছে। তাছাড়া আজকে চলো দ্বিতীয় দিনে দেখবো কী সব রয়েছে এবং কী দেখতে যাচ্ছি আমরা, কন্টিনিউ থাকবো। আমাদের রুমের এটি ছিল সকালের পরিবেশ, অর্থাৎ আমরা যে বেরোবো তো সেই আগের মুহূর্ত। তো সত্যি অসাধারণ লাগছিল সকালবেলায়। একদম দেখুন চারিপাশে গাছ ভরা, আর তার মধ্যে আমাদের রুমগুলো ছিল। তো ভারী সুন্দরই লাগছিল আর কি। বোটটি ধরার জন্য এখন আমরা নদীর পাড়ে এসে পড়লাম এবং সকাল সকাল নদীর যে সৌন্দর্য, অর্থাৎ এখানে যে প্রকৃতি, তো দারুণ লাগছিল। কিন্তু জল পড়ার জন্য একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, একটু আস্তে আস্তে করেই যাচ্ছিলাম। এবং সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের বোট, এবং একজন করে সবাই আসছেন। তো সবাই আসলেই আমরা উঠে পড়ব এবং আজকের যাত্রা আমরা শুরু করব। অর্থাৎ আজকে আমরা যেটি যাব সেটি হলো একদম ঘন জঙ্গলের। এটি হলো বোর্ডের ভিতরে, এবং চলো গিয়ে দেখি যে বোর্ডের ভিতরটা কীরকম দেখতে এবং কী সব রয়েছে। তো ভিতরে রয়েছে আপনার থাকার জন্য সুন্দর বেড, এবং আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন। এবং সামনের দিকে যেটা রয়েছে, একদম সামনে, তো ওটি রয়েছে ক্যান্টিন। এবং আমাদের এখানটায় এই যে রান্না বান্না, তো এখানে ওই কাকারা করে থাকেন রোজ। তো এখানে ওনারা বানাচ্ছেন আমাদের সকালের লুচি। এখন আমরা চলে এলাম সুন্দরবন টাইগার রিজার্ভ, অর্থাৎ এখান থেকে দূরে যে রয়েছে পাশে জঙ্গল, তো সেখানে বাঘ হরিণ যখন জল খেতে আসেন, তো তখন সেখানে যদি আসেন তো আপনারা দেখতে পাবেন। তো যাই হোক,
আমরা সেখানে এখন এসে পড়েছি এবং ভিতরের দেখতে এরকম সৌন্দর্যগুলো ছিল নানা রকমের, এবং এখানে বিক্রি হচ্ছিল মধু এবং তাছাড়া কিছু বইপত্র বিক্রি হচ্ছিল। তো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আপনারা এখান থেকে আপনারা নিতে পারেন, এবং ক্যাপ রয়েছে। তো এরকম নানা রকম জিনিস এখানে মানে বিক্রি হচ্ছে। তো আপনারা নিতে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। তো প্রথমেই দেখা হয়েছিল কুমিরের সঙ্গে, এবং দেখতে পাচ্ছেন যে কুমির শুয়ে রয়েছে। তো এখন যে জায়গায় রয়েছি সেটি হলো বাঘ হরিণ দেখার একদম দারুণ একটা স্পট। তো উপর থেকে আপনারা যেটা ভিউজ দেখছেন, তো দূরে যেটা দেখা যাচ্ছে জঙ্গল, তো সেই জঙ্গল থেকেই যে বাঘ হরিণরা জল খেতে আসেন, তো এই যে দেখা যাচ্ছে যে এখানে ওনারা জল খেতে এলে তো আপনারা এখান থেকে আপনারা দেখতে পাবেন। টাইগার রিজার্ভ পার্ক কমপ্লিট হওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়লাম নদীঘাটে, এবং এখন আমাদের বোট ধরতে হবে, এবং বোটে উঠতে উঠতেই আমাদেরকে ব্রেকফাস্ট এনে দিল। এবং ব্রেকফাস্টে যেগুলো ছিল আপনারা দেখতেই পাচ্ছেন, লুচি ছিল, সঙ্গে ছিল ছোলার ডাল ছিল, এবং এরকম টাইপের একটা মিষ্টি ছিল। তো যাই হোক, খুবই মিষ্টি ছিল এবং খেতে খুব ভালো লেগেছিল। ব্রেকফাস্ট করতে করতেই আমরা এখন চলেছি গভীর অরণ্যর মধ্যে, অর্থাৎ সুন্দরবন জঙ্গলের মধ্যে। তো দুপাশে রয়েছে খুব ঘন জঙ্গল এবং তার মধ্যে নদী। তো এটা দিয়ে আমাদের যাত্রা। তো এটি ছিল যেটা সুন্দরবনের ডেঞ্জারাস জায়গা বলতে গেলে। তো খুবই ভয় লাগছিল প্রথমে, তো কারণ এখানটায় আপনারা বাঘ, তারপর ক্রোকোডাইল, হরিণ, মানে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন, এবং বানর থেকে শুরু করে মানে সমস্ত কিছু আর কি আপনারা দেখতে পেলে এখানে দেখতে পাবেন। তো খুবই একটা ভয়ানক জায়গা। তো যাই হোক, খুশিও লাগছিল। তো আমরা সেই পথের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এই যে গাছপালা ঝোপঝাড় যেগুলো দেখা যাচ্ছে, তো ওই সাইডগুলোতেই কুমির এবং বাঘ, হরিণ, নানা রকম এই সাইডে আপনারা দেখতে পাবেন। তো এই ছিল সেই জায়গা যেগুলো আমরা হয়তো অনেকে দেখেছি মুভিতে বা ভিডিওতে। তো এই জায়গাগুলোতে আমরা বাঘ, হরিণ দেখতে পাবে এলে। প্রায় 11টা বাজতে যায় এবং আমাদেরকে এখন দিয়ে গেল চিংড়ির পকোড়া এবং সঙ্গে চাটনি, দেখতেই পাচ্ছেন। তো খুবই ভালো লেগেছিল খেতে। আর এদিকে আমাদের ইলিশের রান্নাও হয়ে গেছে, সঙ্গে পাবদা ছিল এবং ডাল, আলু, নানা রকম আইটেম সেগুলো তো রয়েছেই। তো এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরে আমরা লাঞ্চের জন্য বসে পড়ব। তো এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যাফে, এবং এখান থেকে আমরা বাঘ, হরিণ এখান থেকেও আমরা দেখতে পাবো, কারণ এটা যেটা বানিয়েছে এটি হলো মানে দুপাশে জাল লাগানো এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে এটা গেছে। তো আপনারা এটাতে যদি আসবেন, তো যখন বাঘ, হরিণ বেরোবে তো আপনারা এই উপর থেকে আপনারা দেখতে পাবেন। তো এটি হলো সেই জায়গা। তো উপর থেকে দেখতে পাচ্ছেন যে এরকম টাইপ আর কি। তো দূরে যদি বাঘটা আসে তো আপনারা এখান থেকে আপনারা সুন্দর দেখতে পাবেন, এবং আপনাদের কেউ আক্রমণ করতে পারবে না, তার জন্য এরকমভাবে জাল লাগানো রয়েছে। তো ভারী সুন্দরই লাগছিল ওই জায়গাটা, এবং কেননা এক পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এটা বানিয়েছে। এবং ওখানে দেখা কমপ্লিট করার পর আমরা রুমে চলে আসলাম লাঞ্চটা সেরে বোর্ডের মধ্যে, এবং এটা ছিল আমাদের বিকেলের টিফিন। তো বিকেলের টিফিন দেখতে পাচ্ছেন চাউমিন। তো টেস্টি ঠিকই ছিল, ভালোই বানিয়েছিল দাদারা। এই অনুষ্ঠানটি ছিল আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ সেকেন্ড ডে নাইটে, এবং পরদিন আমরা ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে বাড়ি চলে আসবো। তো এটি ছিল ঝুমুর নাচ, এবং খুব ভালোই হয়েছিল, এবং সবাই মিলে সবাই খুব আনন্দ হয়েছে। তো এটি খুব ভালো লেগেছিল রাতের আগের দিনটা।
নাচ গান সবই ভালো হলো এবং আমাদের এদিকে রান্নাও খুব ভালো হয়েছে। আজকে ছিল রাত্রে ফ্রাইড রাইস আর সঙ্গে চিলি চিকেন, তো দাদারা বানিয়েছিলেন, খুব ভালো হয়েছে মোটামুটি বলতে গেলে। এবং তার সঙ্গে রয়েছে আমাদের স্যালাড এরকম রয়েছে, এবং আপনারা যত খেতে পারেন তত আপনারা নিতে পারেন। তো লজ্জা না করে আপনারা দাদাদেরকে বলবেন, এবং আমরা যতটা পেরেছি মোটামুটি বলেছি এবং আমাদেরকে ততটুকুই দিয়েছেন। এবং পরে আবার অনেকগুলোই বলতে গেলে চিলি চিকেন বেশি হয়েছিল, তো দাদারা বলছিলেন বেশি করে খেয়ে নেয়। সো গুড মর্নিং সবাইকে। আর আমাদের হচ্ছে এখানে যে 3 দিনের ট্রিপটা ছিল, 2 নাইট 3 ডেজ, তো আজকে শেষ। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো কন্টিনিউ থাকো। আর আজকে কী সব খাওয়া দাওয়া রয়েছে মেনুগুলো, তো চলো দেখতে থাকো। তো আজকে আমাদের লাস্ট দিন, অর্থাৎ আমরা এখন এখান থেকে বেরিয়ে বিদায় নিয়ে নেব। তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে এবং নদীর পাড়ে রাস্তা, তো একটু দেখে চলতে হয়। তো যাই হোক, আমরা এখন বোটে উঠবো। খবর আজকে কি সব বানাচ্ছ? হ্যাঁ, লুচি হচ্ছে, তাই তো? আবার লুচি হচ্ছে, ছোলার ডাল হচ্ছে। এটা ছোলার ডাল হ্যাঁ, আর হচ্ছে চা, তাই তো? আর ওই যে লাল চা, লিকার চা, আচ্ছা, তেল চা বানা আছে। পেঁয়াজ, সবুজ পেঁয়াজ যেমন পাওয়া যাচ্ছে, হচ্ছে এখন সকালের মেনু। তো এখন আমরা যে জায়গাতে এসেছি এটি হলো একদম গ্রামের মধ্যে, চারপাশে জমি এবং তার মধ্যে রয়েছে মন্দির। এবং দেখুন আপনারা যে এখানের পরিবেশটা সত্যি কি সুন্দর লাগছে। তো এটি ছিল সেই জায়গা। তো সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো এখানের মন্দির। সো যাই হোক, বোটে ফিরতেই আমরা ভিতরে গিয়ে দেখি যে কাকারা অনেক কিছুই মোটামুটি খাবার দাবারের রেডি করে ফেলেছেন, অর্থাৎ এদিকে লেবু কাটাকাটি চলছে এবং পাশে চিকেনও কষা করে ফেলেছেন, যেটা আপনার ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন। তো চিকেন কষাও মোটামুটি রেডি হয়ে গেছে এবং পাশে শুধু আমাদের এখন যে ইলিশ বিরিয়ানিটা, তো ইলিশ বিরিয়ানিটা শুধু বসানো রয়েছে। তো ইলিশ বিরিয়ানিটা হয়ে গেলেই আমাদের লাঞ্চটা শুরু হয়ে যাবে। আমাদের দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ইলিশের বিরিয়ানি। তো প্রথম আমি এখানে সুন্দরবনে এসে ইলিশের বিরিয়ানিটা প্রথম খেলাম। তো যাই হোক, ভালোই ছিল। এবং ইলিশের সঙ্গে ছিল আমাদের চিকেন কষা, দেখতে পাচ্ছ, আর স্যালাড, পাঁপড়, এগুলো তো ছিলই। তো যাই হোক, খুবই ভালো লেগেছিল এবং সবাই সেদিন বসে একটু মজা করে খেয়েছিলাম, কারণ এই খাওয়াটাই ছিল আমাদের শেষ খাওয়া। তারপর এটার পর আমাদেরকে সোনাখালি ঘাটে পৌঁছে দিয়েছিল। তো যাই হোক, এবং এই যে আমাদের যে সামনে দাদাগুলোকে দেখতে পাচ্ছেন, এনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এনারা আমাদেরকে অনেকটা হেল্প করেছেন এখানের যতগুলো খাওয়া দাওয়া এবং এখানের যতগুলো ট্যুর গাইড বলতে পারেন। তো সমস্ত কিছু এনারা করেছেন, অনেক পরিশ্রম করেছেন বলতে গেলে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ব্লগে, নতুন প্লেস।